নমস্কার বন্ধুরা, দীপ সোনালী ব্লগে সবাইকে ওয়েলকাম। আজ আমি বাড়িতে তৈরি করেছিলাম তেলের ভাসা পিঠা বা গুড় পিঠা, অনেকে আবার মালপোয়াও বলে থাকে। সেইটাই তৈরি করেছিলাম। চলুন আপনাদেরকে আজকে বলি আমি কিভাবে বাড়িতে এই পিঠা তৈরি করেছিলাম। প্রথমে আমি চালকে বেটে নিয়েছি, তার সাথে আমি ময়দা মিক্সড করে দিলাম, আর আগে থেকে সুজি ভিজিয়ে রেখেছিলাম, সুজিটাও দিয়ে দিলাম। তারপর আমি দেব স্বাদ মতো চিনি, তারপর নারকেল কোড়া, কালো জিরে, সাদা জিরা, সামান্য খাবার সোডা, আর শেষে দিব লবণ স্বাদ মতো। এবার এটা ভালো করে মিক্সড করব। যত ভালো করে মিক্সড করব তত জিনিসটা ভালো হবে। তারপর একটু আমি সামান্য জল দেব, জল দিয়ে আরও ভালোভাবে ওটাকে মিক্সড করব। যত ভালো করে ওইটি ব্যাটারটা তৈরি হবে তখন জিনিসটা ফুলে ফুলে উঠবে। আমার ব্যাটারটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। এইবার আমি জিনিসটা তৈরি করব। প্রথমে গ্যাস অন করে দিলাম। কড়াইতে প্রথমে সামান্য সরষে তেল আমি দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম সাদা তেল। আমি দুই ধরনের তেল মিশিয়ে তৈরি করি। তেলটা গরম হওয়ার সাথে সাথে আমি ওই ব্যাটারটা দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, কি সুন্দর লুচির মতো ফুলে উঠছে। তার মানে আমার ব্যাটারটা ভালোভাবে তৈরি হয়েছে। আমি আবার একটা দিয়ে দেব। দেখুন বন্ধুরা, পরেরটাও এইভাবে লুচির মতো ফুলে উঠছে। কি সুন্দর লুচির মতো ফুলছে, যেন মনে হচ্ছে লুচি তৈরি হচ্ছে। আবার একটা দিয়ে দেবো। এইভাবে আমি সবকটাই এভাবেই তৈরি করব। কি সুন্দর লাগছে দেখুন বন্ধুরা। আপনারাও যখন বাড়িতে তৈরি করবে, ভালোভাবে ব্যাটারটা তৈরি করবে, তাহলে এইভাবে লুচির মতো ফুলবে। এবার এগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে নেব। একটু সময় ধরে ধরে একে ভাজতে হয়, যাতে ভেতরের জিনিসটা ভালোভাবে তৈরি হয়। আমার লাল লাল করে প্রায় ভাজা হয়ে গেছে। এইবার আমি তুলে নেব। দেখুন বন্ধুরা, আমি লাল লাল হয়ে গেতনি তুলছি। একটু লাল লাল করে একটু সময় করে করে ভাজবে। আমার তৈরি করা কমপ্লিট। দেখুন বন্ধুরা, আমার তেলের ভাসা পিঠা বা আমরা বলে থাকি গুড় পিঠা তৈরি করা হয়ে গিয়েছে। দেখুন কি সুন্দর ফুলেছে, একটা একটা যেন চপের মতো ফুলেছে। দেখুন বন্ধুরা কি সুন্দর, দেখুন পুরো চপের মতো। এইবার আমি খেয়ে দেখব কেমন হয়েছে। প্রথমে আমি আমার ছেলেকে খেতে দেব, ও খেয়ে বলুক কেমন হয়েছে। নাও খেয়ে নাও, খাও, এখানে রেখে খাও। খাও, আচ্ছা এবার আমি খাবো। মেয়েটা রাখো এখানে, আমি এখান থেকে নিয়ে আমি একটা খাবো। দেখুন বন্ধুরা কিরকম কড়কড় আওয়াজ হচ্ছে। এই দেখুন ভিতরটা কত সুন্দর সফট হয়েছে। এবার আমি খাই। খুব সুন্দর হয়েছে। আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। সামনেই জন্মাষ্টমী, আপনারা শ্রীকৃষ্ণকে এইভাবে ভোগ করে দিতে পারেন। আমার তো খুব ভালো হয়েছে। আপনাদের যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। যদি ভিডিও ভালো লাগে বা নতুন নতুন ভিডিও আপনারা যদি দেখতে চায় তাহলে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, না হলে নতুন নতুন ভিডিও আপনারা দেখতে পাবে না। তাই জন্য আমার চ্যানেলটা অতি অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত।